অনেকের কাছেই পুরাতন গহনা আছে, সেই গহনাগুলো চেঞ্জ করে আপনারা নতুন গহনা কিনতে চান। আসলে আপনারা অনেকেই জানেন না যে আসলে পুরাতন গহনা চেঞ্জ করে নতুন গহনা কেনার যে প্রসেসটা আছে, এই প্রসেসটা অনেকেই না জানার কারণে হয়তো অনেক সময়তে বিড়ম্বনার শিকার হন। তবে আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন যে পুরাতন গহনাগুলো চেঞ্জ করে আপনারা কিভাবে নতুন গহনা নিতে পারবেন বা কিনতে পারবেন। এই বিষয়টা আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন। তাছাড়া আমাকে এক আপু স্পেশালিটিভাবে খুবই রিকোয়েস্ট করেছেন যে আসলে পুরাতন গহনাগুলো চেঞ্জ করে সে কিভাবে নতুন গহনা নিতে পারবে বা এই প্রসেসটা কি, সেটা আমার কাছে জানতে চেয়েছে। অনেকেই আমার কাছে এই ধরনের কমেন্টগুলো খুব বেশি করে থাকেন যে পুরাতন গহনাগুলো চেঞ্জ করে আসলে নতুন গহনাগুলো যে কিনবেন আপনারা, সেই প্রসেসগুলো আসলে কি হতে পারে সেই বিষয়গুলো জানতে চেয়েছিলেন। আসলে কি আপনারা ওটা জানতে পারলে আপনারা যখন পুরাতন গহনাগুলো চেঞ্জ করতে যাবেন আসলে বিড়ম্বনার শিকার হবেন না, তো খুবই সহজে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। নাম্বার 1, আপনাদের একে একে সব তথ্যগুলোই দিব যে কিভাবে আপনারা পুরাতন গহনাগুলো চেঞ্জ করতে পারবেন। আপনাদের পুরাতন গহনা চেঞ্জ করার ক্ষেত্রে আপনাদেরকে কিছু বিষয় মাথায় রাখতে হবে, আর এই বিষয়গুলো আপনাদের জানাটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন ধরেন, আপনারা নতুন গহনা কেনার সময় মেকিং চার্জ এবং ইনলোডিং ট্যাক্স মিলিয়ে কিন্তু আপনারা নতুন গহনা কেনাকাটা করেছিলেন। আর আপনি যখন পুরাতন গহনাটা চেঞ্জ করতে যাবেন বা পুরাতন গহনা চেঞ্জ করে নতুন গহনা কেনাকাটা করবেন, সেই ক্ষেত্রে আপনাকে যেই মেকিং চার্জ পে করেছিলেন এবং কি ইনলোডিং ট্যাক্স মিলিয়ে যেই স্বর্ণের দামটা এসেছিল, সেই মেকিং চার্জ এবং ইনলোডিং ট্যাক্সটা কাটা যাবে, আর স্বর্ণের যে মূল দামটা আছে ওই দামটাই আপনি পাবেন। আপনাদের আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, যখন আমাদের কাছ থেকে আপনারা নতুন গহনা কেনার পরে অনেক ক্ষেত্রে কি হয়, বাসায় যাওয়ার পরে হয়তো বা আপনাদের এই ডিজাইনটা পছন্দ হইতেছে না, আপনারা ওইটা চেঞ্জ করতে চাইতেছেন। যখন আপনারা নতুন গহনা কিনবেন 1 সপ্তাহ পর্যন্ত আমরা আপনাদেরকে টাইম দিব, ওই গহনাটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন মাত্র 1 সপ্তাহের জন্য। আর এই 1 সপ্তাহ আগে যদি মনে হয় কোনো ক্ষেত্রে আপনার এই ডিজাইনটা ভালো লাগতেছে না, আপনি এসে ওটা সরাসরি এসে আমাদের কাছ থেকে চেঞ্জ করে নিতে পারবেন। ক্ষেত্রে আপনি যেই নতুন গহনা কেনার সময় মজুরিটা আমাদের কাছে পে করেছিলেন এবং ইনলোডিং ট্যাক্সটা আমাদের কাছে পে করেছিলেন, 1 সপ্তাহ পর্যন্ত আপনার ওই ইনলোডিং ট্যাক্স এবং কি মজুরি কাটা যাবে না, আপনি ফ্রিলি চেঞ্জ করে নিতে পারবেন। আর যদি আপনি 1 সপ্তাহ পরে আসেন বা 1 মাস পরে আসেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার মেকিং চার্জ এবং মজুরিটা কাটা যাবে। এগুলো আপনার মাথায় রাখতে হবে। আর এভাবেতেই আমরা পুরাতন গহনাগুলো চেঞ্জ করে থাকি। যেমন ধরেন, আজকে পুরাতন গহনা যদি আপনি বিক্রি করতে যান, যদি 21 ক্যারেটের যদি আপনারা পুরাতন গহনাগুলো বিক্রি করতে যান, তাহলে আজকের রেটে আপনারা বিক্রি করতে পারবেন $66 থেকে $67 গ্রাম। এটা হচ্ছে পুরাতন গহনা কেনার ক্ষেত্রে বিক্রি করতে পারবেন। আর যখন আপনারা আমাদের কাছ থেকে পুরাতন গহনাগুলো বিক্রি করে বা চেঞ্জ করে আপনারা যখন নতুন গহনা কেনাকাটা করতে যাবেন, সেই ক্ষেত্রে আমরা আজকে রেটে 21 ক্যারেট বিক্রি করতেছি $76 গ্রাম হচ্ছে মেকিং চার্জ এবং ইনলোডিং ট্যাক্স মিলিয়ে। আসলে এই বিষয়গুলো যদি মাথায় থাকে তাহলে আসলে স্বর্ণ কেনার ক্ষেত্রে আপনাদের বিড়ম্বনায় পড়তে হবে না। তবে আমরা আপনাদেরকে সব সময়তেই সঠিক তথ্য দিয়ে থাকি। আর আপনারা যারা পুরাতন গহনাগুলো চেঞ্জ করতে চান তারা অবশ্যই মাথায় রাখবেন যে আপনার যে মেকিং চার্জ এবং ইনলোডিং ট্যাক্সটা কাটা যাবে, আর স্বর্ণের যেই মূল দামটা থাকে শেয়ার বাজারে ওই রেটটাতেই আপনারা আমাদের কাছে চেঞ্জ করতে পারবেন। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আর যারা আমাদের এই ভিডিওটি ফেসবুক এবং ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে অ্যাক্টিভ থাকবেন। এরকম নিত্য নতুন ইন্টারেস্ট গোল্ডের ভিডিও নিয়ে আমরা সবসময়তে আপনাদের মাঝে হাজির হয়ে থাকি। স্বর্ণের বিষয়ে যে কোনো তথ্য জানতে আমাদেরকে কমেন্ট করতে পারেন, আমরা আপনাদের ওই কমেন্ট দেখেই সবসময়তেই চেষ্টা করি ভিডিও নিয়ে আসার জন্য।